হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের ব্লগে থাকবে গোল্ডেন শিশু পার্কে ঘোরাঘুরির কিছু মুহূর্ত। আমরা দুই বন্ধু মিলে বইমেলা উৎসবে গেছিলাম, কিন্তু ওইখানে গিয়ে দেখি বইমেলা হচ্ছে না। এরপর আমার দোস্ত বলতেছে বইমেলা যখন হচ্ছে না, চল এখান দিয়ে একটা শিশু পার্ক আছে, আমরা দুজন মিলে ওই শিশু পার্কে ঘুরে আসি। তারপর আর কি বা করার আছে, ওই শিশু পার্কে গিয়ে কিছুক্ষণ বসা ছাড়া আর তো কোনো উপায় ছিল না। তাই আমরা দুজন মিলে শিশু পার্কের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। এই যে দেখুন, আমরা শিশু পার্কের গেটে চলে আসছি। তো আমি ওরে বললাম যে আচ্ছা তুই গিয়ে টিকিট নে, আর আমি কিছুক্ষণ ভিডিও করি। তারপর ও চলে গেল কাউন্টারে গিয়ে টিকিট নিচ্ছে, আর আমি এই চারদিকটা ঘুরে ফিরে ভিডিও করতেছি। কারণ ভিডিওগুলো তো আপনাদের দেখাইতে হবে, না হলে তো আর আমার ভালো লাগবে না। কোথায় ঘুরতে গেছি না গেছি সব তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি সব। ওর টিকিট নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা টিকিট দেখিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। তো ও বললো যে দোস্ত এই দিকটায় আয়, এই দিক দিয়ে কিছু বানর আছে আর হচ্ছে কয়েকটা খরগোশ আছে, চল আমরা খরগোশের বাচ্চাগুলো আর বানরগুলো দেখে আসি। তারপর আমি ওরে বললাম যে দোস্ত তুই ওই দিক দিয়ে যা, আমি এই দিকটার একটু ভিডিও নিই। তারপর ওই দিকে আসতেছি, তুই গিয়ে দেখ না বানরগুলা কত বড়, আর হচ্ছে তোর খরগোশের বাচ্চাগুলা কেমন, তুই গিয়ে ভালো করে দেখ, আমি আসতেছি। ও বলতেছে না হবে না, তুইও আয়। আমি বললাম যে না, আমি কিছুক্ষণ ঘুরে ফিরে ভিডিও করি। তাও ক্যাবলা কান্তের মতো আমার ক্যামেরা সামনে সামনে ঘুরতেছে, কি করব আর। তো তারও কিছুক্ষণ নিলাম। তারপরে সিংহটাকে ভিডিও করলাম, কারণ ওরে যদি ভিডিওতে না নিই ওর হয়তো মনে কষ্ট যাবে, এই জন্য সিংহটাকে কিছুক্ষণ ভিডিও করলাম। তারপরে এখানে দেখলাম যে কয়েক রকমের মাছ। তো মাছগুলা তো আমি ভালো করে ভিডিও করি নাই। তারপর দেখলাম একটা ঘোড়া, তো বলতেছে দোস্ত এই ঘোড়ার সাথে আমার একটা ছবি তুলি নাই। তো বললাম যে আচ্ছা ঘোড়ার ছবি তো ঘোড়ার সাথে অবশ্যই তুলতে হবে। এরপর চলে আসলাম বানরের কাছে। বানরগুলা খুবই ছোট, আর খরগোশের বাচ্চাগুলো তো তার চেয়েও ছোট। আমার ক্যামেরায় হয়তো ভালোভাবে দেখাও যাচ্ছে না। একে তো ছোট বানর, তার উপরে খাঁচার ভিতর এমন ভাবে রাখছে বুঝাই যাচ্ছে না। তাও মানুষ কি যে দেখে আমি কিছুই বুঝি না। আমার কাছে এত বেশি ভাল লাগে নাই, মোটামুটি কিছুটা ভাল লাগছিল। তারপর আর কি, চারিদিকে এই যে রাইডার গুলো আছে ওইগুলাতে বাচ্চারা ঘুরতেছে। আমার দোস্তরে বললাম যে দোস্ত আমি একটু উঠি না, ও আমারে উঠতে দেয় না, ও ছোট বাচ্চাদের মতো। বললাম যে আমি উঠবো তুই না। ওর নিজে তো ভয় পায়, এই জন্য বলতেছে না ওঠা লাগবে না, ওরা উঠতেছে, তুই বাচ্চাদের মতো দাঁড়ায় দাঁড়ায় দেখবি শুধু। আপনারাই বলেন এসব জিনিস কি আর দাঁড়ায় দাঁড়ায় দেখতে ভাল লাগে? এগুলাতে চড়তে যতটা ভাল লাগে দাঁড়ায় দাঁড়ায় দেখতে কি আর বিন্দু মাত্র ভাল লাগে? আমি ওরে কতবার বললাম যে তোকে উঠতে হবে না, আমি উঠবো, আর না হলে চল তুই সহ উঠি। ও বলতেছে না, আমরা কি বাচ্চা নাকি? আমরা বাচ্চা যদি না হই তাহলে আমরা শিশু পার্কে কেন গেছি? আর শিশু পার্কেই যখন আমরা গেলাম তখন আমরা কিছুক্ষণের জন্য বাচ্চা হলে মন্দ কি? আমার দোস্তটা একবারে আনরোমান্টিক, ওরে যেটাই বলি ও শোনে না। আরে আমরা যখন শিশু পার্কে গেছি তাও তার মানে তো আমরা বাচ্চা। বাচ্চারা ছাড়া কি শিশু পার্কে মানুষ যায়? আমরা বাচ্চা না হলে আমরা শিশু পার্কে কেন গেলাম? শুধু কি ঘুরে ঘুরে এগুলো দেখলে হবে? এগুলাতে যদি না উঠি তাহলে পেটের ভাত হজম হবে? এরপর বললাম যে আচ্ছা দোস্ত ঠিক আছে, তুই আমার একটু ভিডিও করে দে। তাও সে পারে না, সামান্য একটু ভিডিও নিছে তাও তার নাকি খুব কষ্ট হয়ে যাচ্ছে। ও বলতেছে তোরা এত ধৈর্য, কিভাবে তুই ধৈর্য ধরে ভিডিও করস? তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, ভিডিও করতে পারবি না, আমার দুইটা ছবি উঠাই দে। আমার দুইটা ছবি উঠাইছে, দুইটা ছবি মোটামুটি ভালো হয়েছে মাশাল্লাহ। তাকে আমি 100-তে 100 দিলাম। পরবর্তীতে যখন বললাম যে আমার আরো কিছু ভিডিও কর, তখন না সে রাগ হয়ে গেছে, বলতেছে আমি পারবো না, তুই আমার ছবি তোল। সে একবারে ছবি তোলার জন্য পাগল হয়ে যাইতেছে, কোথায় কি দেখতেছে না দেখতেছে। তারপর বললাম যে দোস্ত আমি এখানে এর উপরে উঠবো, বাচ্চাদের মতো কয়েকটা বাচ্চা উঠছে, আমিও উঠবো, তুই পিছন থেকে আমার একটু ভিডিও করে দে। তারপর ও ভিডিও করতেছে আর আমি উপরে উঠলাম। 1 মিনিট হয় না ও বলতেছে নেমে যা নেমে যা, তোকে নামতে হবে, তাড়াতাড়ি নাম, আমার ছবি উঠানো লাগবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমি নেমে যাচ্ছি, তুই ভিডিওটা কর না একটু ভালোভাবে। ও বলতেছে আমি পারি না, আমার এত ধৈর্য নেই, এটা সেটা বলে কাহিনী করতেছে। তারপর আমি ওইখান থেকে নেমে গেলাম, নেমে গিয়ে বাচ্চারা ট্রেনে উঠছে, আমি ওরে বললাম যে দোস্ত আমিও ট্রেনে উঠবো, চল না তুই সহ চল। ও তো নিজে তো উঠবে না, উঠবে না, একটা রাইডে আমাকেও উঠতে দেবে না বলতেছে। তো আমি কি করব, দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। কারণ আমার না ইচ্ছে করতেছে একদম ছোট বাচ্চারা যা যা করতেছে সেগুলো আমিও করি। কারণ আজকাল তো আর শিশু পার্কে দেওয়া হয় না, কারণ আজকাল শিশু পার্কে গেলে ছোট শিশু চেয়ে বড় শিশুর অভাব হয় না, কিন্তু এখানে গিয়ে দেখি যে না, মোটামুটি ছোট বাচ্চারাই আছে, বড় শিশুরা একটু কম দেখা যাচ্ছে এখানে। তাই বললাম যে দোস্ত আমি আজকের মতো শিশু হয়ে যাই। ও
ও বলতেছে, না দোস্ত এখান দিয়ে আমার একটা ছবি তোল, দোস্ত এখান দিয়ে আমার একটা ছবি তোল, শুধু এগুলাই করতেছে। সব সময় বাচ্চাদের আর চারদিকের ভিডিও করতে করতে ভুলে গেছি আমার চেহারাটাও তো আপনাদেরকে একটু দেখানোর দরকার। তাই এরপরে কি করব, আমি নিজের চেহারাটা কিছুক্ষণ ভিডিও করলাম। ও বলতেছে, দোস্ত তুই তোর ভিডিও পরে কর, আগে আমার ছবি উঠাই দে। এই দিক দিয়ে একটা সুন্দরী মেয়ে আছে দোস্ত, মেয়েটা দেখতে অনেক অনেক বেশি সুন্দরী, শাড়ি পরা আছে, তুই ওর সাথে আমার একটা ছবি কিভাবে তুলবি আমি জানি না, তুই যেভাবে হোক একটা ছবির ব্যবস্থা করে দে। তারপর দেখুন, এই যে শাড়ি পরা মেয়েটা দেখতেছেন, আমি ওই মেয়ের সাথে ওরে একটা ছবি উঠাই দিলাম। সে তো মহা খুশি। যখনই কোনো সুন্দরী মেয়ে সামনে পড়ে তখন আমার দোস্ত আর আমার দোস্ত থাকে না, এরপর বলতেছে, দোস্ত তুই যা না সামনের দিকে, আমি একটু ভিডিও করি, তোর ফোনটা দে। এরপর আমি আমার ফোনটা দিয়ে দিলাম, ও কিছুক্ষণ ভিডিও করলো, বললো তুই দাঁড়া, তুই ঘুরে ফিরে দেখ, আমি তোর ভিডিও করি আর বাচ্চাদের ভিডিও করি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই ভিডিও কর, আমি এগুলা হাঁটি হাঁটি এগুলা দেখি, কারণ এই পার্কে তো আমি আরো কয়েক বছর আগে একবার গেছিলাম, তখন তো আর এরকম ছিল না, তখন অন্যরকম ছিল, এতটা তো খোলামেলা পরিবেশ ছিল না, তখন আরো একটু ইয়া ছিল আর কি, জায়গাটা অনেক কম ছিল, ফুলের বাগান গুলা ছিল না, এতগুলা রাইডা ছিল না, কয়েকটা রাইড ছিল, তারপরে হচ্ছে যে ট্রেনটা ছিল, কিন্তু এরকম খোলামেলা পরিবেশ ছিল না। এবারে গিয়ে দেখলাম যে একদম অন্যরকম পরিবেশ। তো আমার তারপর আমার দোস্ত আমারে বললো, এই যে দোস্ত দেখবি এক জোড়া বড় বাচ্চা আছে, তুই না শিশু পার্কে এদের ভয়ে আসতে চাস না, এ দেখ এক জোড়া বড় বাচ্চা আছে, তুই এই বড় বাচ্চাদের ভিডিওটা একটু করে নে। তারপরে আমিও বড় বাচ্চাদের ভিডিওটা করলাম, করে ঘুরে ফিরে ও শুধু ওই সুন্দরী মেয়ে, বললাম যে ওর সাথে তো একটা বাচ্চাও আছে, সে শোনে না। এরপর আর কি, সে পুলের চারপাশ দিয়ে ঘুরতেছে আর আমি ভিডিও করতেছি, বললো দোস্ত আমার এখানে একটা ছবি উঠাই দে। আর দেখো ক্যাবলাকান্তের মতো একটা পাঞ্জাবি পরে গেছে আমার সাথে, বললাম যে তুই এটা কি পরছ, তোর তো একদম পুরো ক্যাবলাকান্ত লাগতেছে। তারপর ও আমার সামনে থেকে সরে গিয়ে আমারে বলতেছে, দোস্ত দেখ আরেক জোড়া বড় বাচ্চা আছে, তুই দেখবি নাকি। এরপর ও সরে গেছে, আমারে বললো যে ক্যামেরাটাকে একটু ঝুম করে নে, আরেক জোড়া বড় বাচ্চা। তারপরে আমিও বড় বাচ্চাটাকে কিছুক্ষণ ভিডিও করলাম, ভিডিও করার পরে বলতেছে, দোস্ত বেশি ভিডিও করিস না, আমরা তো পার্কের মধ্যে আছি, কখন কি হয় বলা তো যায় না। এরপর আন্নারা কদ্দুর গান শুনেন, আর ভয়েস দিতে দিতে আইনা হয়রান হয়ে গেছি, আন্নারা এবার কদ্দুর গান শুনেন।
অনেক বছর পর শিশু পার্কে আসাতে আজকে কেমন জানি অন্যরকম ভালো লাগা কাজ করছে। মাঝখান দিয়েও কত বছর শিশু পার্কে আসি নাই, কারণ শিশু পার্কে আসলে ছোট বাবু চেয়ে বড় বাবুরা অনেক বেশি, এই জন্য শিশু পার্কে আসা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু 4-5 বছর পর শিশু পার্কে আসে সত্যি অনেক বেশি ভালো লাগছে। আর তাই তো চারপাশটা ভালোভাবে ঘুরে ফিরে ভিডিও করছি, আর তার চেয়েও বেশি ভিডিও নিজে নিলাম। আর আমার বন্ধু ক্যাবলা কান্তের যে সুন্দরী মেয়েটা পছন্দ, আমরা যে দিক দিয়ে যাই ওই মেয়েটা তখনই তার সামনে আসি পড়ে। এই ব্যাপারটাকে সে খুব খুশির সাথে এনজয় করলো, কারণ সে যে দিক দিয়ে যায় তার সুন্দরী মেয়ে ওই তার সাথে ওই দিকটা ছুটে বেড়ায়। এরপরে আমরা কি করব, এখানে আসলাম একটু ভিডিও করার জন্য। বাচ্চারা ছবি তুলছে দেখে আমারও কেমন বাচ্চা বাচ্চা মনে হলো নিজেকে। ভাবলাম এখানে কিছু ছবি উঠাবো। আমার দোস্তকে বললাম যে দোস্ত এখানে কিছু ছবি উঠাই দে, কিন্তু ওদের জন্য একবারও খালি জায়গা পাচ্ছি না। পরে যাও একটা খালি জায়গা পেলাম, ও আমারে 2-3টা ছবি তুলাই দিল, কিন্তু বিশ্বাস করো একটা ছবিও ভালো হয় নাই। এরপর এদিক দিয়ে আসলাম, দেখলাম এদিক দিয়ে একটা ঝর্ণা, তো ভাবলাম এই ঝর্ণার সাইডে ওই কয়েকটা ছবি উঠাই নি। ও আমারে এখানেও 3টা ছবি উঠে দিছে, একটা ছবি তো আমাকে দেখা যাচ্ছে না, শুধু ঝর্ণা ছাড়া। পর্যায়ে এসে আমি আবারও চারদিকটা ঘুরে ফিরে ভিডিও করতেছি, কারণ হচ্ছে কি এখানে আমার থাকতে না আজকে অনেক ভালো লাগতেছে। আগে তো আমার শিশু পার্ক ভালো লাগতো না, কিন্তু এখন কেন জানি আজকে খুব বেশি ভালো লাগতেছে, এই জন্য বারবার ঘুরে ফিরে দেখতেছি, ঘুরে ফিরে ভিডিও করতেছি। আর হচ্ছে রাইডার গুলোতে তো উঠতে পারি নাই। আমার ফ্রেন্ড বারবার বলতেছে সন্ধ্যা হয়ে গেছে, চল আমরা এবার বের হয়ে যাই। ওকে বললাম তুই আমারে এগুলাতে উঠে দেস নাই, এখন বাচ্চারা উঠে কি সুন্দর করে ইয়ে করতেছে, আমি এগুলা দাঁড়ায় দাঁড়ায় দেখি, তুইও দাঁড়ায় থাক। ও তো বারবার তাড়া দিচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে এবার বের হতে হবে, বের হতে হবে, বারবারে বক বক করতেছে। কি আর করার, বললাম যে আচ্ছা চল বের হয়ে যাই। এই যে দেখুন তো আমরা শিশু পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, এখানে হাওয়াই মিঠাই আছে। আমি ওরে বললাম যে আমি হাওয়াই মিঠাই খাবো। ও আমারে বলতেছে তুই বাচ্চা না যে হাওয়াই মিঠাই খাবি, এগুলা খাওয়া লাগবে না, এগুলা খাইলে তোর পেট ব্যথা করবে। এরপরে ও আর খেতে দেয় নাই, বলে যে চল আমরা ওই দিক দিয়ে দেখি কিছু আছে কিনা। এরপর আমি বাইরে বের হয়ে চারদিকটা একটু ঘুরে ফিরে ভিডিও করতেছি, কারণ চারদিকটা ঘুরে ফিরে ভিডিও করতে কেমন লাগে ওইটাই দেখতেছি। একটু দূরেও গেলাম, দূরে গেলে আবার দূর থেকেও ভিডিও করছিলাম কিছু। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো টাটা, বাই বাই।